আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সোলাইমান নিশান। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নিয়ে ক্লাস হবে। তো আমরা জানি যে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে মার্কেটপ্লেসগুলো আছে সেগুলো কি হচ্ছে যে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সিং.com, এছাড়া আরও অনেকগুলো মার্কেটপ্লেস আমরা নাম জানি। তো এর মধ্যে আজকে আমাদের যে মার্কেটপ্লেস আমরা কাজ করব বা কথা বলবো সেটার নাম হচ্ছে কি আপওয়ার্ক। তো আপওয়ার্কের যে আমাদের যে ক্লাসটা হবে এই ক্লাসের আজকে আমরা পাঁচটা পাঁচটা স্টেপে কাজ করব। সেটা কি, প্রথমে আমরা দেখব যে কিভাবে একটা প্রোফাইল ক্রিয়েট করে, কিভাবে প্রোফাইল সেট আপ করে, তারপর আমরা কিভাবে আমাদের যে আমাদের ট্যালেন্ট অনুযায়ী বা আমাদের স্কিল অনুযায়ী কিভাবে জবগুলো ফাইন্ডিং করে এবং কিভাবে সেই জবগুলোতে অ্যাপ্লাই করে বা বিডিং করে সেই বিষয়ে জানবো। তারপরে জানবো হচ্ছে যে ক্লায়েন্ট কীভাবে কমিউনিকেশন করে এবং কীভাবে প্রজেক্টগুলো ম্যানেজমেন্ট করে, এবং সর্বশেষ যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আমরা কি পেমেন্ট সিস্টেম নিয়ে কথা বলবো। তো শুরুতেই যদি আমরা বলি যে আমাদের যে সার্ভিসগুলো রয়েছে, যেমন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যদি আমরা সেলস এবং মার্কেটিংয়ের মধ্যে যাই, এখানে আমরা দেখতে পাই যে অনেকগুলো টাইপের কি আছে। এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, লিড জেনারেশন, এসইও, ফেসবুক অ্যাডভার্টাইজিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, তারপরে কি ভিডিও মার্কেটিং, এই টাইপের কি বিভিন্ন টাইপের ক্যাটাগরি আছে। এগুলো কি সবচেয়ে বেশি পপুলার, এগুলো নিয়ে অনেক বেশি সার্ভিস দেওয়া আছে। তো আমরা শুরুতেই যদি একটু দেখি যে কীভাবে আসলে আপওয়ার্ক মার্কেটপ্লেসটা কাজ করে। আমরা জানি আপওয়ার্ক মার্কেটপ্লেসে দুইভাবে কাজ খুঁজে পাওয়া যায়। একটা কি, সরাসরি ক্লায়েন্টের আমাদের কি করে ক্লায়েন্ট তাদের জব রিকোয়ারমেন্টসগুলো পোস্ট করে সেটা দেখে আমরা দেখতে পারি, আর অথবা আমরা কি করতে পারি ক্লায়েন্টদেরকে উদ্দেশ্যে বা ক্লায়েন্টের উদ্দেশ্যে আমরা বিভিন্ন প্রজেক্ট সাবমিট করতে পারি। ধরেন আমরা যদি এখানে যদি আসি সার্চ বক্সে, ধরুন এসইও নিয়ে যদি কাজ দিই বা অন পেজ এসইও নিয়ে যদি কাজ সার্চ দিই, লিখে সার্চ দিই, এখন এখানে দেখবেন তিনটা অপশন আছে, কি ট্যালেন্ট, প্রজেক্ট আর জব। ট্যালেন্ট মানে কি, আপনি ধরেন কোনো একজন ব্যক্তিকে খুঁজছেন, তার নাম লিখে সার্চ দেবেন, তখন কি আসবে, ট্যালেন্ট আকারে আসবে। আর আমরা এখন কি অন পেজ এসইও কি একটা যেহেতু জব, সেই জন্য আমরা কি করব, এখানে জব লিখে সার্চ দেব। সার্চ দিলে দেখবেন আমাদের এই যে জব রিলেটেড এসইও অন পেজ এসইও যে জবগুলো আছে সেগুলো চলে আসছে। এখানে কি হয়েছে, এই যে রিকোয়ারমেন্টসগুলো আছে আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আরও বিস্তারিত দেখব। তবু একটু যদি দেখেন 2 মিনিট আগে পোস্ট করেছে, 2 মিনিট 17 মিনিট আগে, সারা কী করছে, এখানে যদি ক্লিক করি আমরা এই যে জব রিকোয়ারমেন্টসগুলো কী কী তাদের প্রয়োজন, কত টাকা স্যালারি, কীভাবে কি, এগুলো কিন্তু আমাদের যারা ক্লায়েন্ট আছে তারা কি করেছে, তারা নিজেরা পোস্ট আকারে এখানে দিয়েছে। আমরা এখান থেকে কী করতে পারবো, এগুলো দেখে যদি মনে হয় যে আমি এগুলো পারি, যেমন যে এসও ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউআই ইউএক্স, এই টাইপের যদি আমরা পারি, তাহলে আমরা কী করতে পারবো, এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। আবার অথবা ধরেন আমরা যদি আরেকটা জিনিস করতে পারি, সেটা কি, আমরা প্রজেক্ট আকারেও সাবমিট করতে পারি, যেমনটা আমরা কি ফাইবারে গিগ আকারে দেওয়া থাকে বা আমরা গিগ আকারে সার্ভিস দিই, সেরকম এখানে আপওয়ার্কে সেটার নাম কি, প্রজেক্ট আকার। আমরা যদি প্রজেক্ট লিখে সার্চ করি, তাহলে দেখেন এখানে আবার আমাদের মতো যারা ফ্রিল্যান্সার আছে তারা কি করছে, এই যে 62,934টা কি প্রজেক্ট অ্যাভেলেবেল আছে। এগুলো কি, এগুলো হলো প্রজেক্ট। আমরা কি করতে পারি তাহলে, আপওয়ার্কে আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস সরাসরি দেখে তাদেরকে প্রপোজালও পাঠাতে পারি, অথবা আমরা কি করতে পারি, আমরা সার্ভিস দিয়ে দিতে পারি বা প্রজেক্ট দিতে পারি। সেই প্রজেক্ট দেখে কী করতে পারে, ক্লায়েন্টরা আমাদেরকে অর্ডার করতে পারে। তো এই সব কিছু করার ক্ষেত্রে আমাদের প্রথমে কী করতে হবে, আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সবচেয়ে প্রথম যে বিষয়টা হচ্ছে যে আমরা যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট মার্কেটপ্লেস মানে কি, আমি কোনো একটা স্কিল জানি, সেই স্কিলটা আমি কী করব, মার্কেটপ্লেসে সেল করব। এখন আমি মার্কেটপ্লেসে আমার কোন স্কিলটা সেল করব বা মার্কেটপ্লেসে কোন স্কিলের চাহিদা আছে, এই জিনিসগুলো আমাদের কী করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। কীভাবে অ্যানালাইসিস করব, আমরা যদি একটু দেখি, খেয়াল করি, যেমন অন পেজ এসইও, এটা নিয়ে কী আছে দেখেন, এতগুলো অ্যাভেলেবল জব প্রজেক্ট আছে। আবার যদি আমরা এটাই লিখে যদি সার্চ দিতাম, ধরেন জব লিখে যদি সার্চ দিই, দেখেন নিয়মিত কিন্তু এই একটু আগে আমরা যেগুলো দেখছিলাম 2 মিনিট আগে, এগুলোকে আবার চেঞ্জ হয়ে গেছে। এগুলো নিয়ে কি, এগুলো নিয়ে নিয়মিত কাজ আছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, প্রায়
আমরা যদি এই জায়গাতে একটু খেয়াল করে দেখি যে অন পেজ এসওটা কি আমার, আমরা যদি একটু দেখি, দেখেন আমাদের এই অন পেজ এসিও নিয়ে আমাদের কতগুলো এন্ট্রি লেভেল মানে এক্সপিরিয়েন্স, আমরা যারা ফ্রিল্যান্সার আছে আমাদেরকে 3টা লেভেলে ভাগ করা, একটা হলো কি এন্ট্রি লেভেল, একটা কি ইন্টারমিডিয়েট লেভেল, একটা কি এক্সপার্ট লেভেল। দেখেন এন্ট্রি লেভেলে জব আছে কতগুলা, 222টা, ইন্টারমিডিয়েটে কত প্রায় 3000-এর উপরে, আর এক্সপার্ট লেভেলে কত 2000, তাহলে অ্যাভারেজে কত দেখেন প্রায় 5500-এর মতো কি আছে আমাদের এই অন পেজ এসিও নিয়ে এখানে কাজ আছে। আমরা যদি নিচে একটু আরেকটু আসি, দেখেন এই জবের মধ্যে আমরা আবার কি জানি, আপওয়ার্কে 2 টাইপের জব টাইপ 2 টাইপের হয়, একটা হচ্ছে কি আওয়ারলি, আরেকটা কি ধরেন একটা হলো আওয়ারলি, আরেকটা হলো ফিক্সড প্রাইস, আরেকটা কি ফিক্সড প্রাইস। তো আওয়ারলি বলতে কি আপনি ধরেন কাজ করবেন, সেই কাজে কি ঘন্টা অনুযায়ী ধরেন এক ঘন্টা আপনাকে পার আওয়ার $5 বা $10 বা $3 এই টাইপের চার্জ করবে, অথবা আর ফিক্সড প্রাইস কি আপনাকে বলে দেবে যে ধরেন এই জবটার জন্য তোমাকে আমি কি করব, ধরেন $100 বা $100 বাজেট দেবো। এইটা এই 2 টাইপের কি হয় আমাদের জব টাইপ হয়। যদি আমরা এই যে একটু খেয়াল করে দেখি এখানে আছে, দেখেন কি বলছে আওয়ারলি, এটা হলো আওয়ারলি, সে হয়তো বা আপনাকে কি $5 বা $10 আওয়ারলি দেবে। আবার আরেকটা দেখেন এখানে লেখা আছে ফিক্সড প্রাইস ইন্টারমিডিয়েট, এটা আবার কত বলছে যে $10। এই যে একটু আগে আবার বললাম যে এক্সপার্ট, দেখেন এই যে এখানে বলছিলাম না এই যে এক্সপার্ট, তারপরে এন্ট্রি লেভেল, তারপরে ইন্টারমিডিয়েট, তেমনি দেখেন এই জবটার জন্য কি তারা এক্সপার্ট চাচ্ছে, এইটার জন্য তারা কি চাচ্ছে ইন্টারমিডিয়েট চাচ্ছে। এই যে দেখেন আওয়ারলি রেট, তারপরে কি এক্সপার্ট, এই টাইপের কি এই জব টাইপের দুইভাবে হয়, একটা কি আমরা তাহলে জানলাম আওয়ারলি রেট, আরেকটা কি ফিক্সড প্রাইস। তেমনি দেখেন এই যে আওয়ারলি রেটের মধ্যে দেখেন কতগুলো আছে প্রায় 3600, আর ফিক্সড প্রাইসে কতগুলো আছে প্রায় 1700-এর উপরে আর কি। তো এইভাবে আমরা কী করতে পারি, আমাদের বা অন্যান্য লিখেও যদি সার্চ দিই, বা যেমন এখানে আসি অন পেজ অফ পেজ লিখে যদি সার্চ দিই, দেখেন এখানে কতগুলো, আবার দেখেন আরও আপনার কী হয়ে গেছে কাজের পরিমাণ কমে গেছে। এই যে এন্ট্রি লেভেলে এত আছে, ইন্টারমিডিয়েট এত, ধরেন অ্যাভারেজে প্রায় 2000, কিন্তু শুধু অন পেজ নিয়ে কাজ কতগুলো ছিল প্রায় 5000-এর উপরে। এটা কিন্তু আমাদের ফাইবারের ক্ষেত্রে আমরা কী করি যে যখন গিগস রিসার্চ করি তখন দেখি যতগুলা মানে কম্পিটিটর যতগুলো কম আছে বা গিগ যতগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা ইজিলি কাজ পাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু আপওয়ার্কের ক্ষেত্রে দেখতে হবে যে আমাদের এই যে জবগুলো পোস্ট করতেছে সেগুলো কিন্তু আমাদের রিয়েল টাইম বায়াররা পোস্ট করতেছে। তো যত কাজ বেশি থাকবে এই ক্ষেত্রে যে স্কিলের উপর, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আবার এটাই যদি এই যে এখানে জব না করে প্রজেক্ট আকারে সার্চ করতাম, তাহলে আমাদের কি হইতো, তাহলে দেখেন এখানে আবার কি আছে 15000 কাজ আছে, তার মানে কি এখানে 15000 সার্ভিস আছে। এই ক্ষেত্রে আবার প্রজেক্টে যখন করব তখন দেখব কি যে স্কিলের উপর সার্ভিস এখানে কি প্রজেক্ট কম আছে, সেই ক্ষেত্রে আমরা দেব। বিষয়টা এরকম, ধরেন আপনার ক্লাসে আপনি ভর্তি হলেন, আপনার রোল হলো 99 বা 100তম, তাহলে আপনার আগে কতজন আছে, আরও 99 আছে না? তাহলে কি আপনি যদি 1 নাম্বার আসতে চান তাহলে কী করতে, 99 জনকে কম্পিট করে আপনার 1 নাম্বার আসতে হবে। আবার যদি এরকম হয়, অন্য একটা উদাহরণ যদি দিই, আপনার ক্লাসে আছে 10 জন, আপনি 11তম নাম্বারে ভর্তি হলেন, তাহলে যদি পরবর্তীতে আপনি 1 নাম্বার আসতে চান তাহলে কী হতো, আপনার সামনে 10 জনকে আপনার কম্পিট করতে হবে। এখন দেখেন 10 জনকে কম্পিট করা ইজি না 100 জনকে কম্পিট করা ইজি। তো সেক্ষেত্রে আমরা আসলে ফাইবারের ক্ষেত্রে একটু আরও ভালোভাবে দেখেছিলাম যে কীভাবে আমাদের সার্ভিসগুলো চুজ করতে হয়, কীভাবে রিসার্চ করতে হয়। তবু আমরা কী করতে পারি, এই জিনিসগুলো আমরা একটা এক্সেল শিট মেনটেন করতে পারি। আমরা যদি একটু এক্সাম্পল হিসেবে দেখতে চাই, তো আমরা কী করতে পারি, যেমন অন পেজ অফ পেজ নিয়ে আমি কী করলাম, এটা একটা নিশ, আমি এটা লিখে সার্চ দেওয়ার পর আমাদের কতগুলো প্রজেক্ট আসছে 15,923টা। তাহলে আমি কী করতে পারি, এরকম করে নিশ রিসার্চ করতে পারি। এখানে নিশটা লিখলাম আর কি, আমার রেজাল্ট কত আসছে, এতগুলা প্রজেক্ট। তাহলে আমি কী করলাম, এখানে লিখে সার্চ দিলাম, এখানে লিখে রাখলাম। তেমনি আবার কী করলাম, এই রিলেটেড আমরা সবসময় চেষ্টা করবো আমাদের যে প্রোফাইলটা থাকবে, আমি যে স্কিলটা নিয়ে কাজ করতেছি সেই এক স্কিলের উপর রাখার চেষ্টা করবো। ধরুন আপনি একটা প্রজেক্ট দিচ্ছেন বা একটা প্রোফাইল লিখছেন কি ফেসবুক অ্যাড মার্কেটার, আবার আরেকটার মধ্যে লিয়ে রাখছেন হচ্ছে যে আপনি ইউটিউব ভিডিও মার্কেটার, আবার আরেকটার মধ্যে লিয়ে রাখছেন হচ্ছে যে আপনি এসইও মার্কেটার বা এসইও অপটিমাইজার। এই টাইপের আপনারা কখনো কী করবেন না, প্রোফাইল তৈরি করবেন। আপনারা কী করবেন, ধরুন আপনি যদি এসইও এক্সপার্ট হন তাহলে কি এসইও রিলেটেড যেগুলো আছে কি অন পেজ এসইও, অফ পেজ এসইও, তারপরে কি টেকনিক্যাল এসইও, এই রিলেটেড যে জবগুলো আছে বা স্কিলগুলো আছে এগুলো সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। ধরুন এখানে আপনি আবার কী করতে পারেন, ধরুন অন পেজ এসইও যদি বাদ দেন,
যদি শুধু অন পেজ রাখেন, অন পেজ এসিও, তাহলে কি হবে, এইখানে দেখেন আবার আপনার সার্চ ভলিউম কত হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি। কারণ এইভাবে আপনি কি করবেন, আপনি প্রত্যেকটা জবকে বা প্রত্যেকটা আপনার যে স্কিল থাকবে সেই স্কিলকে ছোটো ছোটো নিশে ভাগ করবেন, ছোটো ছোটো নিশে ভাগ করে আপনি কি করবেন, এরকম করে সার্চগুলো বের করার চেষ্টা করবেন। খেয়াল রাখবেন যে প্রজেক্টের ক্ষেত্রে যে জবগুলোতে দেখবেন যে আপনার প্রজেক্ট কম, সেগুলোতে কি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। দেখেন আপনি যদি শুধু অন পেজ নিয়ে কোনো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার প্রজেক্ট কত নাম্বারে চলে আসবে, এই যে 62,936 নাম্বারতম প্রজেক্ট হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আপনি যখন কোনো একটা ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট এসে আপনাকে অর্ডার দেওয়ার চেষ্টা করবে, তারা কি এই যে নিচে গিয়ে মানে মরে গিয়ে এরকম 10-15 পেজ পরে কি আপনাকে খুঁজবে, না প্রথম পেজে যারা থাকবে তাদেরকে খুঁজবে? তো এই জন্য কী করতে হবে, আপনার প্রথম পেজে আসার জন্য চিন্তা ভাবনা করতে হবে, আপনার টার্গেট থাকবে। তো সেক্ষেত্রে এতজনকে কমপ্লিট করে সামনে আসা আপনার জন্য কঠিন হবে না। কিন্তু এই যে একটু আগে যেটা আমরা দেখলাম কি 15,000 বা এই টাইপের আরও কম থাকবে, যারা 3,000, 2,000, 4,000, 5,000 এগুলো যেগুলো সার্চ ভলিউম থাকবে, এগুলোর মধ্যে কিন্তু আপনাদের সামনে আসা সহজ হয়ে যাবে। তেমনি আপনাদের যদি আমি একটা ডেমো আকারে দেখাই, যেমন এই যে একটা গিগ রিসার্চের একটা যদি এক্সেল ফাইল দেখেন, এটা আমাদের একটা প্রিভিয়াস স্টুডেন্টের করা, তাদেরকে এটা মূলত ফাইবারের জন্য ছিল। ফাইবার আমরা কি করছি, আমরা এই এসিওটাকে ছোটো ছোটো করে ভাগ করে নিচ্ছি, কি অন পেজ এসিও নিয়ে করে নিচ্ছি, অফ পেজ এসিও নিয়ে করে নিচ্ছি, নিয়ে কী করছি দেন অন পেজ এসিওর মধ্যে কী কী ছিল, অন পেজ এসিও নিয়ে আমি যে সার্চে আমার সার্চগুলো এতগুলো আসতেছে, অফ পেজ এসিও ব্যাকলিংস এতগুলো আসতেছে, মান্থলি অফ পেজ এসিও এত এরকম করে আসতেছে, গেস্ট পোস্ট নিয়ে এতগুলো আসতেছে। এখন অফ পেজের কি এতগুলো ভাগ না? তাহলে আমি কী করবো, আমি যখন কোনো একটা গিগ দিব বা কোনো একটা সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করব, যদি শুধু অন পেজকে টার্গেট করি, তাহলে আমার সার্চগুলো কত, 34,000, আমার গিগটা কিন্তু 34,000-এর পরে চলে যাবে। আর যদি এই যে প্রোফাইল ব্যাকলিংস না কাজ করে দেন, প্রোফাইল ব্যাকলিংসের সার্ভিস করতে মাত্র 1700, তাহলে কি আমার কম্পিটিটর কমে গেল। আমি কি যদি আমি একটা সার্ভিস দিই বা গিগ দিই, তাহলে কী হয়ে যাবে, আমার সামনে 17 জন আছে, তাদেরকে কম্পিট করে আমি কী করতে পারবো, যদি এসিও প্রপারলি এসিও অপটিমাইজড করতে পারি এবং অন্যান্য যে অ্যালগোরিদম ফ্যাক্টরগুলো আছে আপনারা যদি সেগুলো মেনটেন করতে পারি, তাহলে আমি কিন্তু ইজিলি সামনে চলে আসতে পারবো। আর যদি দেখেন যে যেমন অন পেজ এসিওর ক্ষেত্রে অন পেজ এসিও এতগুলো, অন পেজ এসিও এত, এরকম কি বিভিন্ন সামনে সাফিক্স প্রিফিক্স অ্যাড করে আপনার মেইন কিওয়ার্ডটা হলো আপনার নিশের ভিতরে রেখে আপনি কী করবেন, এইভাবে আপনার স্কিল বা সার্ভিস সিলেক্ট করবেন। সিলেক্ট করে কী করবেন, আপনি আপনার প্রজেক্ট দেওয়ার চেষ্টা করবেন। তেমনি আবার যদি আপওয়ার্কের ক্ষেত্রে যদি আসি, আপওয়ার্কে জানে এখন কি করছিলাম, অন পেজের জন্য জব যদি ট্রাই করি, এটার জন্য কি আলাদা ফাইল করবেন, এটা হচ্ছে কি প্রজেক্টের জন্য। আবার আরেকটা ফাইল ধরেন এখান থেকে আরেকটা তৈরি করবেন, সেটা কি করবেন, জবের জন্য। দেখেন অন পেজ নিয়ে যদি আমি এখন জব সার্চ দিই, জব যদি সার্চ দিই, তাহলে দেখেন এখন কি হয়ে যাচ্ছে আমার, এই যে 200, 3200 আর কি 2000, প্রায় অ্যাভারেজে 5,500 কাজ আছে। এখন আমি শুধু যদি অন পেজেসের মধ্যে বা অফ পেজেসের ক্ষেত্রে যদি শুধু প্রোফাইল ব্যাকলিং নিয়ে যদি সার্চ দিই, দেন প্রোফাইল ব্যাকলিং নিয়ে যদি সার্চ দিই, দেন এখানে মাত্র কতগুলো কাজ আছে, 19টা, 175টা, 100, অ্যাভারেজে 300 কাজ আছে। তাহলে দেখেন এই 300 কাজ করতে গেলে আপনি কিন্তু মানে ক্লায়েন্ট কিন্তু খুব কম এই প্রোফাইল ব্যাকলিং চাচ্ছে। তাহলে কিন্তু এইটাকে যদি সিলেক্ট করে আপনি শুধু সার্ভিস দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার জন্য আপনার মার্কেটটা সংকুচিত হয়ে আসতেছে। তো এটা থেকে আমরা আসলে কি বুঝলাম, আমরা যখন জব খুঁজবো তখন দেখবো কি এইখানে যে সার্ভিসটা আছে সেটা যেন বেশি থাকে। আর যখন আমরা প্রজেক্ট আপলোড দেবো, প্রজেক্টটা এখন আপনারা বুঝবেন, আমি সামনে একটু স্টেপ বাই স্টেপ দেখাই দেবো, মানে সহজ বাংলার কথা বুঝেন, গিগ যখন আপলোড দেবেন তখন দেখবেন কি এই সার্চ ভলিউমটা যেন কম থাকে। ক্লিয়ার? আচ্ছা, অনেকে ক্লিয়ার বলছেন। তারপর যদি আরও কোনো প্রবলেম থাকে, এটা আসলে এখন প্রবলেম বের হবে না, বের হবে যখন আপনারা রিসার্চ করবেন, এরকম করে একটা এক্সেল শিট বানানোর চেষ্টা করবেন, তখন হচ্ছে বুঝতে পারবেন না যে কোনটা নিয়ে কাজ করবেন, কোনটা নিয়ে কাজ করবেন না। যেমন শুধুমাত্র পাবলিশ আর্টিকেল কিন্তু আপনার অন পেজেসের মধ্যে পড়ে না, এটা হলো আর্টিকেল এরিয়ার মধ্যে। তাও এই কিওয়ার্ড নিয়ে কিন্তু আপনি আবার তখন সার্ভিস দিতে পারবেন না, তখন কী করতে হবে, এটা বাদ দিয়ে দিতে হবে। তারপরে যেমন যদি আরও দু একটা যদি দেখি, ইজি কন্টেন্ট রাইটিং কিন্তু আপনার অন পেজ, ঠিক আছে, অন পেজ এসিওর মধ্যে পড়ে, শুধুমাত্র কিন্তু কন্টেন্ট রাইটিং এটা আবার আলাদা সেক্টর পড়ে যায়। তাহলে কি এটা আপনার এটা এই রিলেটের সাথে পড়বেন, আপনি কী করতে পারেন, এটা সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে নিতে পারেন।
তো এইভাবে আপনারা কি করবেন, আপনারা যখন সার্চ করবেন কোনটা নিয়ে আসলে আপনার সার্ভিস দেওয়া উচিত, কোনটা নিয়ে সার্ভিস দেওয়া উচিত না, সেভাবে তখন প্রবলেম ফেস করলে তখন কি করবেন, নক করবেন বা আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে দিবেন, আমরা সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের ধরেন এখন কি হয়ে গেছে, ধরেন আমাদের স্কিলস বা আমি কোন সার্ভিস দেবো সেটা আমার নির্ধারণ হয়ে গেছে। আমি এখন প্রথম কাজ কি, আমার প্রথম কাজ হচ্ছে কি, এখন প্রোফাইল ক্রিয়েট করা। প্রোফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে কি আমাদের একটা প্রফেশনাল ছবি রাখতে হবে, আমাদের যে একটা সুন্দর একটা নাম দিতে হবে। আমরা কি করি, বিভিন্ন যে ফেসবুকে বিভিন্ন উল্টাপাল্টা নাম দিয়ে আমরা কী করি, অ্যাকাউন্ট ক্রিয়েট করি, কিন্তু মার্কেট প্লেসে কিন্তু সেগুলো দেওয়া যাবে না। আমাদের কী করতে, আমাদের যে রিয়েল নামটা আছে সেই রিয়েল নামটা দেওয়ার চেষ্টা করব। তারপর আমাদের বিভিন্ন প্রফেশনাল টাইটেল থাকতে হবে, এগুলো আমরা ক্রিয়েট করার ক্ষেত্রে দেখব। তো আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা এখানে যদি আসি, লগ ইন আর সাইন আপের মধ্যে একটা অপশন আছে। লগ ইন মানে কি, আমার যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আমরা কী করবো, লগ ইনে ক্রিয়েট করবো, ক্লিক করবো। আর যদি আমাদের আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আমরা কী করবো, সাইন আপে ক্লিক করবো। সাইন আপে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে বলাই আছে, বলছে আই এম এ ক্লায়েন্ট হায়ারিং ফর এ প্রজেক্ট। আর এমন কি দ্বিতীয় অপশন কি আসছে, আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক। তার মানে কি, আপনি যদি কাউকে হায়ার করতে আসেন অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে তাহলে এটা সিলেক্ট করবেন, আর যদি আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন তাহলে কি সেকেন্ডে সিলেক্ট করবেন। আমরা যেহেতু এখানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে আসছি, তাহলে আমরা কি করব, আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, আমরা কি কাজ খোঁজার জন্য আসছি, তাহলে কি এটা ক্লিক করে আমরা কি অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আছে, কি আসছে, কন্টিনিউ উইথ অ্যাপল, মানে অ্যাপল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করতে পারবেন অ্যাকাউন্ট, অথবা কি গুগল দিয়েও করতে পারবেন। আর নিচে আরেকটা কি আসছে, অর দিয়ে ম্যানুয়ালি আসছে। আমরা সবসময় কী করবো, এই ম্যানুয়ালি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার চেষ্টা করব। তো শুরুতে কী বলছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে কী করতে বলছে, ইমেল দিতে বলছে এবং পাসওয়ার্ড দিতে বলছে, এবং আপনি কোন কান্ট্রি সেটা দিতে বলছে। তাহলে আমরা কী করবো, আমাদের নাম, লাস্ট নাম, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবো, তারপরে একটা ইমেল দেবো এবং 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমরা তো জানি যে কীভাবে দিতে হবে, আপার কেস, লোয়ার কেস, তারপর নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টারে মিলে আমাদের কী করতে হয়, একটা পাসওয়ার্ড দিতে হয়। তো আমরা এটা এখন একটা ফিল আপ করি। তাহলে কী করেছি, আমরা আমাদের নাম এবং ইমেল নাম্বার এবং আমাদের পাসওয়ার্ড এবং কান্ট্রি আমরা সিলেক্ট করছি। করার পর আমাদের যে নিচে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি আপওয়ার্কের টার্মস অ্যান্ড সার্ভিস এবং প্রাইভেসি পলিসি, আমি এগুলোকে মেনে নিয়েছি, এটা ক্লিক করে আমি কী করব, অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তবে ক্রিয়েট করার আগে আমাদের মাথায় রাখতে হবে, আমরা যে এইখানে কি মার্কেট প্লেসগুলো কি আইপি ইস্যু ধরে, আমরা কি করব না, একাধিক যে পাবলিক যে সার্ভারগুলো আছে সেগুলো থেকে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করব না, কারণ আমাদের অ্যাকাউন্ট কী হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, আমাদের যে পার্সোনাল নেটওয়ার্ক আছে বা আমাদের যে পার্সোনাল আইপি আছে সেটা দিয়ে কী করবো, আমরা আমাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার চেষ্টা করবো। এবং মনে রাখবো, আমাদের যদি অ্যাকাউন্ট যদি একবার আমাদের এনআইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে যদি আমাদের ভেরিফাই হয়ে যায়, পরবর্তীতে কিন্তু আপনি কিন্তু অন্য কোনো অ্যাকাউন্ট আর ক্রিয়েট করতে পারবেন না। মূলত হচ্ছে যে কি, একটা মানুষ একটা অ্যাকাউন্ট, এই টাইপের। তো আমরা কী করব, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। কী বলছে, কংগ্রেচুলেশন, আপনার কী হয়েছে, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনার ইমেল একটা কি ভেরিফিকেশন কোড চলে যাবে, এই জন্য কী করতে হবে, আপনার ইমেলটা লগ ইন করতে হবে। তো আমরা যদি আমাদের ইমেলটা ওপেন করি, দেখি দেখেন আমাদের ইমেলে কি যে বলছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু কমপ্লিট রেজিস্ট্রেশন। আমরা কি এখানে আসছে কি ভেরিফাই ইমেলে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা কী হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে। এই যে কংগ্রেচুলেশন দিয়ে দিচ্ছে। এখন আমাদের কী করতে হবে, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, এই অ্যাকাউন্ট আমাদের কী করতে হবে, এখন সেট আপ করতে হবে। তো আমরা কী করব, বলছে যে ইট টেক্স কি 5 to 10 মিনিট সময় লাগবে। আপনি কী করবেন, এই জিনিসগুলো একটু পড়ে দেখবেন যেখানে কি কথা বলছে আর কি মূলত। তো গেস্ট স্টার্টে যাওয়ার পরে এখানে কি প্রথম যে কী বলছে, কুইক কোশ্চেন, ফার্স্ট ইউ হ্যাভ ফ্রিল্যান্স বিফোর, আপনি কি এর আগে কখনো অ্যাকাউন্ট মানে ফ্রিল্যান্সিং করেছেন, বা বলছে আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স অথবা আই এম এক্সপার্ট। এই সময় এই ক্ষেত্রে সবসময় মনে রাখবেন কি, মার্কেট প্লেসের ক্ষেত্রে এই যে বিগিনার বা ইন্টারমিডিয়েট এদের কোনো কি, ওই যে সহজ বাংলার কথা যদি বলি যে এদেরকে কোনো কাজ নাই, শুধুমাত্র কাদের চাহিদা, এক্সপার্টদের। তো ওই ক্ষেত্রে কী করবেন, আপনি আই এম এ এক্সপার্ট ক্লিক করবেন, ক্লিক করে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর সেকেন্ড বলছে গট ইট, হোয়াট ইজ ইউর বিগেস্ট গোল টু ফ্রিল্যান্সিং, আপনার ফ্রিল্যান্সিং করার মেইন উদ্দেশ্যটা কী। আমাদের সবার উদ্দেশ্য কী থাকে, টাকা পয়সা ইনকাম করা। তো আমরা এটা দিতে পারি, বা টু গেট এক্সপিরিয়েন্স ফর ফুল টাইম জব, বা এই টাইপের যেটা আপনার ইচ্ছা হয় সেটা দিতে পারেন, যে টু আর্ন মাই মেইন ইনকাম বা টু মেক মাই মানি অন দ্য সাইট, আমরা এটা দিতে পারি, অথবা এটাও দিতে পারি, অথবা এটা যার ইচ্ছা দিয়ে আমরা কী করবো, নেক্সটে যাব।
নেক্সটে যার বলছে অ্যান্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, আপনি কীভাবে কাজ করতে চাচ্ছেন, যে আই উড লাইক টু অপরচুনিটিস মাইসেলফ, অথবা আই উড লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্ট টু বাই। আমরা কি করতে পারি এখান থেকে যে কোনো দুইটাই আমরা করতে পারি। এখানে নিচে দেখবেন যে আপনি কি মার্কেট প্লেস আপনার যে সার্ভিসগুলো আছে সেটা কি করবেন, সেগুলো আপনি বিড করবেন বা তাদেরকে আপনি প্রপোজাল পাঠাবেন, অথবা কি বলছে আপনি প্রজেক্ট ক্যাটাগরি দিয়ে রাখবেন, সেখান থেকে কি ক্লায়েন্ট এসে আপনাকে হায়ার করবে। তো আপনি কি দুইটাই দিয়ে দেবেন, দেওয়ার পরে আই এম ওপেন কন্ট্যাক্ট হায়ার অপরচুনিটি সেটা ক্লিক করে আপনি কী করবেন, নেক্সট এবং ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করবেন। করার পরে এখানে আবার বলছে যে আপনি যদি আপনার আরও তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আরও বিস্তারিত ইনফরমেশন লাগবে, সেক্ষেত্রে কি আপনার লিঙ্কডইন থেকে আপলোড করতে পারেন, না আপনার রিজিউমে থেকে আপলোড করতে পারেন, অথবা কি ম্যানুয়ালি তৈরি করতে পারেন। ম্যানুয়ালি তৈরি করতে প্রায় 15 মিনিট সময় লাগবে। আমরা কি করব, ম্যানুয়ালি ক্রিয়েট করব। তো ম্যানুয়ালি ক্রিয়েট করব, ক্রিয়েট করার পরে প্রথমে কি বলছে, গ্রেট, সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হ্যাড টু ডু, মানে আপনি এখানে কী টাইপের কাজ করতে চাচ্ছেন সেটা কী করবেন, এখান থেকে সিলেক্ট করতে হবে। মনে রাখবেন যে আপনি যে টাইপের ক্যাটাগরি সিলেক্ট করবেন বা যে টাইপের স্কিলগুলো আপনি সিলেক্ট করবেন, আপনার এই যে তখন দেখালাম না যে আপরকে জব আসে আপনার সামনে, সেই জবগুলোকে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার সামনে চলে আসবে। তো আপনি কি করবেন, এই ক্যাটাগরি সিলেক্ট করার আগে একটু ভেবে চিন্তে দেবেন আপনি কী নিয়ে কাজ করতেছেন। ধর ডিজিটাল মার্কেটিং হলে ডিজিটাল মার্কেটিং, যদি আপনি গ্রাফিক্সের হন তাহলে গ্রাফিক্স অ্যান্ড ক্রিয়েটিভিটির ক্ষেত্রে, যদি ডাটা এন্ট্রি কাজ করেন তাহলে ডাটা সায়েন্স, এই টাইপের আর কি। তো আমরা কী নিয়ে কাজ করতেছি, সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে। সেলস অ্যান্ড মার্কেটিংয়ের মধ্যে কী নিয়ে কাজ করতেছি, ডিজিটাল মার্কেটিং। আবার যদি মনে হয় যে আপনি লিড জেনারেশন নিয়েও কাজ করেন তাহলে কি লিড জেনারেশন দিবেন। যদি মনে হয় যে মার্কেটিং, পিআর অ্যান্ড ব্র্যান্ড স্ট্র্যাটেজি, তাহলে কী করবেন, এটাও দিতে পারবেন। মনে রাখবেন আপনি কি সিলেক্ট 1 to 3 স্পেশালিস্ট, আপনি 3টা জিনিস ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে পারেন। আমি আপাতত ডিজিটাল মার্কেটিং নিয়ে ক্রিয়েট করতেছি। দিয়ে আপনি কি অ্যাড টু ইউর স্কিলে যাবেন, যাওয়ার পর বলছে কি নিয়ারলি দেয়ার হোয়াট ওয়ার্ক আর ইউ ডু, আপনি কি এ পর্যন্ত আপনি এখানে একটু আগে যে ক্যাটাগরি সিলেক্ট করলেন ডিজিটাল মার্কেটিং, এখন ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির মধ্যে আপনি কি স্কিল আপনি পারেন। যেমন ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কি আছে, ফেসবুক মার্কেটিং, তারপরে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে কি ইউটিউব মার্কেটিং, আপনার কি সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, এই টাইপ, এগুলো কি এক একটা স্কিল। তো আপনি কি করতে পারেন, এখানে সর্বোচ্চ 15টা অ্যাড করতে পারেন। তো এখানে স্কিল অ্যাড করার ক্ষেত্রে আপনার মাথায় রাখবেন যে আপনার প্রোফাইলটা আপনি কী টাইপে সাজাচ্ছেন, কোন স্কিলের উপর দিয়ে। আপনি ধরেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও নিয়ে যদি ক্রিয়েট করেন তাহলে কি করবেন, বা এই টাইপের প্রোফাইল যদি ক্রিয়েট করার ইচ্ছা থাকে তাহলে কি এসইও রিলেটেড যে স্কিলগুলো আছে, যেমন কি অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, এসইও অডিট, তারপরে কি শপিফাই এসইও, এই টাইপের বা ই কমার্স এসইও, এই টাইপের যেগুলো থাকবে সেগুলো অ্যাড করে দেবেন এই স্কিলের ক্ষেত্রে। আর যদি মনে হয় আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখবেন তাহলে কি লিখবেন, ফেসবুক মার্কেটিং, তারপরে ইনস্টাগ্রাম মার্কেটিং বা এই টাইপের যেগুলো আছে এগুলো দেবেন। যদি মনে হয় লিড জেনারেশন নিয়ে করবেন তাহলে কি লিড জেনারেশন, লিড নার্চিং, এই টাইপের যেগুলো আছে সেই স্কিলগুলো এখানে অ্যাড করবেন। তো আমরা যদি একটু অ্যাড করি, আমরা লিখে সার্চ দিলে কি আমাদের এখানে চলে আসবে, যেমন এসইও অডিট, তারপর আমরা কি করতে পারি এসইও ব্যাকলিংস, তারপরে কি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, আর কি করতে পারি অফ পেজ এসইও, তারপরে কি ই কমার্স এসইও। আচ্ছা, আচ্ছা ই কমার্স এসও আসতেছে না, কিন্তু কি ওয়ার্ডপ্রেস, ই কমার্স, এই টাইপের যেগুলো নিয়ে আপনি কাজ করেন সেগুলো কি স্কিল আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে কী করবেন, নেক্সট ইউর প্রোফাইল টাইটেল, আপনি কি করতে হবে, আপনার টাইটেলটা রেডি রাখতে হবে। টাইটেল মানে কি, আপনাকে দেখে কেউ যেন দেখতে পারে, বুঝতে পারে যে আপনি আসলে কী না কাজ করেন। যেমন আমরা কী করি, আমাদের যে লিঙ্কডিনে নিচে লিখি না যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এই টাইপের যেগুলো আছে সেক্ষেত্রে লিখব। তবে আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে আমরা কি লিখতে পারি, ধরুন আমরা যদি এসইও এক্সপার্ট নিয়ে লিখতে পাই তাহলে কি আমরা লিখবো এসইও এক্সপার্ট নিয়ে সার্চ দিলাম, তাহলে কী করলাম, আমি ধরেন এসইও এক্সপার্ট লিখলাম, দিয়ে আমি কী করলাম অ্যাড টু এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কি আপনি এই টাইপের কোনো কাজ এর আগে করেছেন কিনা সেটা আপনি কী করবেন এখানে অ্যাড করবেন। যেমন কি আপনি যে বিভিন্ন জায়গায় জব করি না আমরা সেগুলো লিখি। তবে আমাদের কি করতে হবে, আমাদের
এই যে এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করতে হবে। আমরা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার শুরুতে কী বলছি, আমরা একজন এসইও এক্সপার্ট। তো এক্সপার্ট হলে তো অবশ্যই প্রিভিয়াস কোনো কাজ করার এক্সপিরিয়েন্স থাকবে। সেই এক্সপিরিয়েন্সগুলো আমাদের কী করতে হবে, এখানে অ্যাড করতে হবে। যেমন কী করতে পারেন, এসইও এক্সপার্ট লিখতে পারেন। কোথায় কাজ করছেন, ধরুন ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড দিতে পারেন। দিয়ে দিলেন। তারপরে কি লোকেশন কোথায়, ধরেন ঢাকা দিলেন। কান্ট্রি কোথায়, বাংলাদেশ দিয়ে দিলেন। আপনি যে এখানে যদি এখনও কাজ করেন সেটা দিতে পারেন, কবে থেকে ডেট শুরু করছেন। তবে এক্ষেত্রে একটু কী করবেন, আপনি যদি এক্সপার্ট, আপনার অবশ্যই কি 2-3 বছর বা 3-4 বছরে কি আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি আপনার একটু এক্সপিরিয়েন্সটি একটু প্রিভিয়াস টাইপের দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে আপনি কি এখানে কী কী টাইপের কাজ করছেন সেই কাজের একটা ডেসক্রিপশন দিয়ে। তো আমাদের ডেসক্রিপশনে কী করতে পারে, আমরা আমাদের যে যে এসিও নিয়ে আমি যে কাজগুলো করেছি, বা প্রত্যেকটা অফিসে তো একটা করে আপনার জব রিকোয়ারমেন্টস থাকে, যে আপনার এখানে কী কী জব রোল প্লে করতে হবে, সেই টাইপের একটা কি ডিসক্রিপশন লিখে দেবেন। যেমন কী করছেন আপনি, অফিসের ওয়েবসাইট মেনটেন করছেন, তাদের এসিও অপটিমাইজড করেছেন, এই টাইপের যেগুলো থাকে এগুলোকে এখানে লিখে তারপর কী করে দেবেন, সেভ করে দেবেন। তাহলে আপনার একটা হয়ে গেলো। চাইলে আপনি আরও অ্যাড করতে পারেন। করার পরে কী করবেন, আপনার নেক্সট স্টেপ হচ্ছে আপনার এডুকেশন দিতে হবে। এডুকেশনে কি, যে আপনি কোথায় পড়াশোনা করছেন, কোন টাইপের কী, সেগুলো কি এখানে লিখবেন। লিখে কী করবেন, আপনার ডিসক্রিপশন দিয়ে দেবেন। যেমন আপনি কী করতে পারেন, ধরুন বাংলাদেশের মধ্যে কি ঢাকা লিখে যে সার্চ দিয়ে কী আসে, ধরুন ঢাকা সিটি কলেজ আসে। তারপর কি আপনার ডিগ্রি কী করছেন, ধরেন বিবিএ করছেন। তারপর কি ফিল্ড অফ স্টাডি, ধরেন মার্কেটিং, আপনাদের যেটা সেটা আপনারা অ্যাড করে দেবেন, মার্কেটিং। তারপর কত থেকে কত, সেক্ষেত্রে ধরেন আপনি 2018 থেকে 2022 দিতে না, এবং কী কী নিয়ে পড়াশোনা সেগুলো ডিসক্রিপশনে লিখে দেবেন। তাহলে আপনার স্টাডিটা হয়ে গেলো। তারপর কি আপনার নেক্সট হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজের কথা বেশি পারদর্শী, সেটা কি ইংলিশ। অবশ্যই সেখানে কি থাকবে, এখানে আপনার কনভারসেশনাল অথবা কি ফ্লুয়েন্ট থাকতে হবে। এখানে যদি বেসিক টাইপের দেন তাহলে কিন্তু আপনাদের জব পাওয়ার ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যাবে, কারণ সবসময় ক্লায়েন্টরা চাই কি যারা ইংলিশে ভালো, যেহেতু ইংলিশ হচ্ছে কি আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটার মাধ্যমে আমরা সবাই কমিউনিকেশন করি, সেক্ষেত্রে কি তারা ইংলিশটা ফ্লুয়েন্ট চায়। এছাড়াও যদি আরও স্পেশাল কোনো ল্যাঙ্গুয়েজ পারেন, যেমন জাপানিজ বা রাশিয়ান বা স্প্যানিশ, এই টাইপের থাকলে সেগুলো অ্যাড করতে পারেন। তবে না পারলে আবার কী করার দরকার নেই, অ্যাড করার দরকার নেই। তারপর দিয়ে কি রাইট অ্যান্ড ওভার, আমরা কি পরবর্তীতে আমাদের যে বায়োটা আছে সে বায়োটা লিখতে হবে। তাহলে আমরা এ পর্যন্ত কী কী করলাম, আমাদের প্রোফাইল লিখলাম, তারপর নেম দিলাম, প্রফেশনাল টাইটেল দিলাম। এখন কী করতে হবে, বায়োটা লিখতে হবে। বায়োটা সেটা কত, অ্যাটলিস্ট 100 ক্যারেক্টার। যেমন কি আমরা এই বায়ো লেখার ক্ষেত্রে 3টা স্টেপ মেনটেন করবো, আমরা 4টা স্টেপ, যে আপনার এক্সপিরিয়েন্স কি, আপনার স্কিল কি, এবং আপনাকে তারা কেন হায়ার করবে, এবং কি আপনাকে হায়ার করলে তাদের বেনিফিট কীটা, এই 4টা জিনিস আমাদের মেনটেন করতে হবে। তাহলে আমরা যদি আরেকবার বলি যে বায়োর ক্ষেত্রে আমরা কী করবো, আমাদের এক্সপিরিয়েন্সটা দিব। যেমন কী করতে কীরকম লিখতে পারি, যে আমরা কী করি, আমি ডিজিটাল মার্কেটার, আমি কি আমার 5 বছরের অভিজ্ঞতা রয়েছে কিসে, এটা হলো আমার এক্সপিরিয়েন্স। তারপরে কি কোন স্কিলে, যেমন আমি কি ধরেন এসইও এক্সপার্ট বা ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটার, এটার উপরে কি এই সোশ্যাল মিডিয়া মার্কেটের মধ্যে আমি কী কী কাজ করি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন, এই টাইপের যেগুলো আছে সেগুলো আমরা দিব। তারপরে কি আপনাকে কেন সে হায়ার করবে, এখানে আমরা কী করব, আমরা এখানে লিখব যে আমি এই সুযোগ সুবিধাগুলো আপনাকে দেব, আমি এই জিনিসটা করলে আপনার বিজনেস ডেভেলপ হবে, এটা দেবেন। তারপরে কি একটা বেনিফিট দিতে হবে। বেনিফিট টাইপের কি, যে যেমন আমরা কি করি, কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেলে থাকে না যে আজকে এখানে এত % ডিসকাউন্ট, বা এইটা কিনলে এটার সাথে এটা ফ্রি থাকে না বিভিন্ন সুপার শপে গেলে। তেমনি যে আপনি যদি ধরেন কোনো একটা আপনাকে দ্বারা কাজ করা হয়, তাহলে কি পরবর্তীতে আপনি ফ্রিতে তাকে কী করে দেবেন, তার কাজের যে রিভিশনগুলো আছে সেই রিভিশন করে দেবেন। অথবা কি 24 ঘন্টা বা সপ্তাহে 7 দিন আপনি কি দেবেন, তাকে সার্ভিস দেবেন, বা আপনার সাথে সে যোগাযোগ করতে পারে। অথবা কি করতে পারেন,
কনসালটেশন করে দিতে পারেন। তার মার্কেট, যেহেতু আমরা মার্কেটিং নিয়ে কাজ করবো, তার কি তার বিজনেসের জন্য একটা কি ফ্রি কনসালটেশন করে দিতে পারেন। এই টাইপের কী করলে এটা হলো বেনিফিট। তাহলে আমাদের বায়োতে আমাদের কী কী লিখবো, আমরা এক্সপিরিয়েন্স লিখবো, স্কিলস লিখবো, তারপর হোয়াই হায়ার মি এই টাইপের একটা প্যারাগ্রাফ লিখবো, আর কি আমরা কিছু বেনিফিট দেবো। এখন দেখেন আপনি যে যেমন এই যে পাশে দেখেন লিখছে না সুন্দর করে, এটা কী করতে হবে, এবার লিখতে হবে। লেখার ক্ষেত্রে আমরা তো শুরুতে লিখতে পারবো না, এর জন্য আমরা কী করবো, আমাদের যারা কম্পিটিটর আছে তাদের প্রোফাইলগুলো চেক করব। সেটা কীভাবে করব, আমরা যদি আর একটু আপওয়ার্কে যাই, আচ্ছা অন্য একটা ট্যাবে যেতে হবে। তো আমরা আরেকটা ট্যাবে এসে যদি এসিও লিখে আমরা কি ট্যালেন্ট লিখে সার্চ দিলাম, ট্যালেন্ট লিখে সার্চ দেওয়ার পর গিয়ে দেখেন এই যে আমাদের মধ্যে কি বিভিন্ন প্রফেশনাল অ্যাকাউন্ট চলে আসছে। দেখেন এক একজন এত কে আর্ন, এত সাকসেস রেশিও, এগুলো কি আমাদের, এরা কি আমাদের কম্পিটিটর, তারা কীভাবে প্রোফাইল ক্রিয়েট করেছে, এগুলো কি আমরা কয়েকটা প্রোফাইল ওপেন করে দেখব। কয়েকটা প্রোফাইল আমরা ওপেন করে দেখব। দেখবেন যে তারা কি করছে, তারা এই যে এটা তাদের কি বায়ো সেকশন, তারা কি একটা টাইটেল দিছে, তারপরে কি করছে তারা কি যেমন তাদের এক্সপিরিয়েন্স দিছে, সে তাকে কেন চুজ করবেন, সে কি কি সার্ভিস দিচ্ছে, এগুলো কি সে লিখে দিছে। তো আমরা কি করব, এইভাবে এই যে দেখেন বিস্তারিত লিখে দিছে। আরও যদি একটা প্রোফাইল দেখি, সে কি কি সার্ভিস দেবে, কেন তাকে নেবেন, সে কি কি কাজ করে দেবে, এগুলো কি বিস্তারিত সে লিখে দিছে। আরও একটা যদি দেখেন, এই যে আপনার ব্র্যান্ড শাইনিং করে দেবে, সেই এগুলো বুলেট পয়েন্ট আকারে লিখছে, কেন কন্টেন্ট তারা কোন কোন ইয়ের জন্য লিখবে, এগুলো কি সে লিখে দিচ্ছে। এরকম করে কী করবেন আপনি, এই যে সে কী কী সার্ভিস দেয়, তার কী অ্যাবিলিটি কী কী, তারপরে তার বেনিফিট কী কী, স্কিল কী কী দেওয়ার পর লাস্টে আমাদের কী করতে হবে, একটা সিটিএ বাটন দিয়ে রাখতে হবে। তো এইভাবে কী করবো, আমরা আমাদের কম্পিটিটরদেরকে অ্যানালাইসিস করবো, অ্যানালাইসিস করে তাদের কী করবো, সেই অনুযায়ী আমরা কিন্তু কপি পেস্ট করবো না, কপি পেস্ট না করে এই টাইপের করে আমরা কী করবো, একটা লেখার চেষ্টা করবো। যদি লিখতে না পারি তাহলে কী করবো, আমরা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারি, যে আমরা কী করবো এইভাবে লিখবো। এই ক্ষেত্রে এই বায়ো লেখার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মেনটেন করতে হবে। এই যে একটু আগে আমরা যেমন বের করছিলাম না, ধরুন আমি কি অন পেজ এসিও নিয়ে কাজ করবো, তাহলে কি আমার ধর মেইন কিওয়ার্ড হচ্ছে কি অন পেজ এসিও, আর আমাদের কি ধরেন এই যে এই কথার কথা ধরেন অফ পেজ এসিও নিয়ে কাজ করি, আমার মেইন কিওয়ার্ড কি অফ পেজ এসিও, অ্যান্ড বাকিগুলো কি আমাদের ধরেন এগুলো আমার কি রিলেটেড কিওয়ার্ড, এগুলো আমার কি রিলেটেড কিওয়ার্ড। তাহলে আমি কি করব, এই যে বায়োটা লিখবো, বায়োর মধ্যে কি করব, আমাদের যে যে রিলেটেড কিওয়ার্ডগুলো আছে এগুলোর সংমিশ্রণে আমরা কি করব, আমাদের সেই আমাদের কি সেই আমাদের যে এই বায়োটা লেখার চেষ্টা করব। তবে সবসময় মেনটেন করার চেষ্টা করব, আমাদের এক্সপিরিয়েন্স লেভেলটা রাখবো, স্কিলস রাখবো, এবং হোয়াই হায়ার মি রাখবো, এবং কি বেনিফিটটা রাখবো। লেখার পর আমরা কি করব, আমাদের প্রোফাইলে সেটা অ্যাড করে দেব। তাহলে আশা করি আপনারা লিখতে পারবেন। আমি আপাতত ছোট্ট করে একটা কিছু একটা এখানে অ্যাড করে দিয়ে রাখলাম, যে আমি অমুক, আমার এত দিনের অভিজ্ঞতা আছে, এই যে দেখেন এত বছর অভিজ্ঞতা আছে, আমি কি করি, আমার স্কিল হচ্ছে কি ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস বা এসিও, আমার কি হাই কোয়ালিটির বিজনেস ইনক্রিজ করার ক্ষমতা আছে। তারপরে এই যে লাস্টে লেটস গ্রো ইউর বিজনেস টুগেদার, এটি কি আমাদের একটা তাদের একটা, এটা ওয়ান কাইন্ড অফ কি একটা সিটিএ বাটনের মতো কাজ করবে। সে কী করবে, এই কথাটা শুনে মনে হবে যে চলেন আমরা একসাথে বিজনেস ডেভেলপ করি। তো দিলাম, আমরা দিয়ে কী করলাম, এখানে আমরা টোটাল 5000 ক্যারেক্টার অ্যাড করতে পারবেন, ওই যে বড় করে লিখতে পারবেন। আমি আপাতত কি ছোটো করে একটা দিলাম, দেওয়ার পরে কি সেট ইউ রেট। এই যে আপনি এখন কি করবেন, আমরা ওই যে বললাম না, আমরা শুরুতেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যে একটা অ্যাকাউন্ট দুইভাবে ক্রিয়েট করা যায়। প্রথমে কি আওয়ারলি রেট, আর একটা কি ফিক্সড রেট। তো আওয়ারলি রেট আপনি কী করবেন, আপনার কত টাকা করে আপনার কাজ সার্ভিস নেবেন। তো সেক্ষেত্রে কি আমরা যদি আওয়ারলি রেট কীভাবে কাজ করে যদি না ধরতে পারি, তাহলে আমরা কী করতে পারবো, আমাদের যে কম্পিটিটর আছে তাদেরকে একটু রিসার্চ করব, একটু কম্পিটিটর দেখবো যে সে কী করে, এসিও এক্সপার্ট, ই কমার্স এসিও, হোয়াইটের লেভেল এসিও, সে কী করে $8 সার্ভিস চার্জ করে, সে কত চার্জ করে, সে $10। তাহলে কি করবে, সেও $7, সে কত $12। এখন শুরুর ক্ষেত্রে এরা তো সবাই হলো কি এক্সপার্ট বা টপ রেটেড। তাহলে আপনি যদি শুরুতে টপ রেটেডের মতো করে সার্ভিস নেন, তাহলে কি আপনাকে সেরকম হবে,
হবে না। তাহলে এর জন্য কী করতে হবে, আপনাকে শুরুর দিকে যারা রাইজিং স্টার, আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সে অ্যাজ এ কি রাইজিং স্টার হিসেবে থাকেন। তো রাইজিং স্টার হিসেবে আপনাদের সার্ভিস কেমন হবে, আপনাদের চার্জ কেমন, সেই প্রোফাইলগুলো আপনারা একটু চেক করবেন। চেক করে দেখবেন তারা কি পরিমাণ চার্জ করতেছে। আমরা যদি একটু দেখি সে কী করছে, সে $10। তারপরে কি আর একটু দেখি এটা কত, $42 করে যাচ্ছে। তো এবারে যে কী করবেন, একটা কাছাকাছি ডলার রেট দেওয়ার চেষ্টা করবেন। এখানে কত, $4 দিচ্ছে। তো আপনি কি আপনার প্রফেশন অনুযায়ী, আপনার স্কিল অনুযায়ী আপনি কী করবেন, আপনার আওয়ারলি রেটটা দেবেন। তবে এই ক্ষেত্রে মনে রাখবেন, আমরা জানি ফাইবারে কি 20% সে কী করে কেটে রাখে। তবে সেক্ষেত্রে 20%, আর আপওয়ার্কের ক্ষেত্রে কত, জাস্ট 10%। তো আপনার যদি ধরেন আওয়ারলি রেট যদি 10% হয়, তাহলে কি আপনার $10 হয়, $10 কেটে কি $1 কেটে নেবে, আপনি কত আওয়ারলি রেট $9 করে পাবেন। এটা কি এই বাকি $1 আপওয়ার্ক তার সার্ভিস ফি হিসেবে কেটে নেবে। এই যে বলছে আওয়ারলি রেট ক্লায়েন্ট এটা দেখবে $10, কিন্তু আপনি লাস্টে কি সার্ভিস ফি তারা নেবে, লাস্ট মুহূর্তে কি আপনি এই $9টা পাবেন। তারপরে কি আপনি এটা নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর আপনি কী বলছে যে ফিউ ডিটেলস দিতে বলছে। আপনার একটা প্রোফাইল, সুন্দর একটা প্রোফাইল ফটো দিতে হবে, আপনার এই যে বার্থ ডেট দিতে হবে, সেটা কি আপনার পাসপোর্ট বা এনআইডি কার্ড অনুযায়ী যেটা আছে সেটা দিবেন। অ্যাটলিস্ট কি 18 বছর হইতে হবে। দিয়ে কী করবেন, দিয়ে তারপরে আপনার একটা প্রোফাইল পিকচার দিবেন সুন্দর দেখে। প্রোফাইল পিকচার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে এত মিনিমাম যেন এত থাকে, ম্যাক্স যেন 5 MB থাকে, জেপিজি বা এই টাইপের ফরম্যাট যেন থাকে। আমরা দিয়ে তাহলে কী করবো, আমরা একটা ফটো আপলোড করবো। এখানে যাওয়ার পরে এখান থেকে এটা নিচ্ছে না, এটা বেশি বড় মনে হয়ে গেছে। আচ্ছা, অন্য একটা ট্রাই। তো দেখেন আমাদের ছবি আপলোড হয়ে গেছে এবং ছবিটা দেখতে কেমন এখানে প্রিভিউ হচ্ছে। তো ছবি দেওয়ার ক্ষেত্রে সবসময় কি একটু স্মার্ট, সুন্দর, প্রফেশনাল, ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে এরকম কি সুন্দর একটা ইমেজ দেওয়ার চেষ্টা করবেন। চাইলে কি জুম আউট জুম ইন করে আপনি কি এটা চেঞ্জ করতে পারবেন। তারপরে কি অ্যাটাচ করে দিলেন। অ্যাটাচ করে দেওয়ার পর তারপর আপনার কান্ট্রি যে দেশ থাকবে সেটা সিলেক্ট করবেন। তারপরে কি আপনার স্টেট, আপনার অ্যাড্রেস দেবেন। আপনার কি এই ইনফরমেশন, সিটি, তারপর আপনার স্টেট, তারপর জিপ, তারপর ফোন নাম্বার, এগুলো কি অ্যাড করে দেবেন। এই ইনফরমেশনগুলো দেওয়ার পর আপনি কি করবেন, আপনার প্রোফাইলে রিভিউর প্রোফাইল আপনি এখন দেখতে পারবেন আপনার যে অ্যাকাউন্টটা কেমন হয়েছে। ঠিক অন্যান্য মতো নাম, আপনি এসইও এক্সপার্ট, টাইটেল, এগুলো কি আপনি এখান থেকে দেখতে পারবেন। তবে এখন দেখেন এই যে আমার যে টাইটেলগুলো আছে, এই টাইটেলের ক্ষেত্রে আমরা এটা কি আমাদের আনপ্রফেশনালের মতো লাগতেছে। আমরা যে আমাদের একটু আগে যে কম্পিটিটরগুলো রিসার্চ করলাম, সেখানে দেখেন সবাই কী করছে, আপনার একাধিক যে কিওয়ার্ডগুলো আছে, যেমন ফুল স্ট্যাক, এসইও এক্সপার্ট, ব্ল্যাক লিঙ্ক বিল্ডার, লোকাল ইস্যু, মানে একসাথে কী করছে 2-3টা কিওয়ার্ড মিক্সড করে আপনাদের টাইটেলগুলো লিখছে। তাহলে কী করতে হবে, আমরাও আমাদের টাইটেলগুলোকে যে এসইও, লোকাল ইস্যু এক্সপার্ট, গ্যারান্টি, অন পেজেস র্যাঙ্কিং, এরকম আমরা কি একাধিক কিওয়ার্ড লিখে সার্চ দেবো। যেমন এই জন্য কি কেউ যদি আমাকে স্পেশালিস্ট লিখে সার্চ দেয়, তাও যেন আমার প্রোফাইলটা তার সামনে চলে আসে। কেউ যদি কন্টেন্ট রাইটার হিসেবে এই কিওয়ার্ড লিখে সার্চ দেয়, সেটাও যেন আমার কি সামনে চলে আসে। তো এর জন্য কী করতে হবে, আমি যে স্কিল নিয়ে কাজ করবো সেই স্কিল রিলেটেড আমার কী করতে হবে, মেইন 2-3টা কিওয়ার্ড নিয়ে আমি কী করবো, আমাদের টাইটেলটা তৈরি করবো। টাইটেল তৈরি করার ক্ষেত্রে আমরা এরকম তৈরি করতে পারি, যেমন এরকম, এই যে কি আমরা অনেকেই এরকম করে লিখি যে আই এম এ ডিজিটাল মার্কেটার। এটি কি আপনাদের জন্য ভুল মেথড। সঠিকটা কোনটা, যে এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস স্পেশালিস্ট। আপনি কী করতে পারেন, এই টাইপের কি আপনি একটা টাইটেল দিতে পারেন। তাহলে কি আপনি এখান থেকে ধরেন এই টাইপের দিলেন, ডিজিটাল মার্কেট ফেসবুক স্পেশালিস্ট দিয়ে আপনি কী করেন, সেভ করে দিলেন। তাহলে দেখেন এখন কিন্তু প্রোফাইলটা দেখতে সুন্দর লাগতেছে। কেউ ডিজিটাল মার্কেটার লিখে সার্চ দিলেও আপনার প্রোফাইলে আসার সম্ভাবনা থাকবে, বা গুগল বা ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট লিখে সার্চ দিলেও কী হবে, আপনার অ্যাকাউন্টটা সামনে আসার একটা সম্ভাবনা থাকবে। তারপরে কি এই রিলেটেড আপনি স্কিল দিবেন। যদি মনে হয় যে না কম হয়ে গেছে, বা একটু আগে যেমন আমি এসইও এক্সপার্ট নিয়ে দিয়েছিলাম, এখন এখানে কি সব টাইটেল চেঞ্জ করে কি স্কিল সব এসইও হয়ে গেছে, তাহলে কী করবেন, এখান থেকে আবার চেঞ্জ করে নিতে পারবেন। এখানে কি তখন ফেসবুক অ্যাডস আপনি অ্যাড করে দিতে পারেন। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এগুলো যদি থাকে, এগুলো আপনি কী করতে পারেন, দিয়ে অ্যাড করে দিতে পারেন। আর যদি কি আপনার ওয়ার্কিং হিস্ট্রি আর এখান থেকে অ্যাড করতে পারেন, এডুকেশন অ্যাড করতে পারেন। করার পরে আপনি কি
এখান থেকে এখন আপনার প্রোফাইলটা সাবমিট করে দেবেন। তার মানে কি আপনার প্রোফাইলটা এখন ক্রিয়েট হয়ে গেছে। তো শুরুতে আপনি কি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আপনাকে এই যে আপওয়ার্কে কি বিভিন্ন তাদের সার্ভিস আছে, সাবস্ক্রাইব আছে, মান্থলি প্যাক থেকে এগুলো অ্যাড করতে হবে। তো আপনি যদি না করেন সমস্যা নেই, এগুলো কি কেটে দিবেন। কেটে দিয়ে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে কি আপনার তো এখানে বলছে কি গেট 100 কানেক্ট স্টার্টার প্যাকেট, তার মানে কি $15 দিয়ে 100 কানেক্ট কিনতে হবে। এই কানেক্ট জিনিসটা কি আমরা আপওয়ার্কের ক্ষেত্রে কী করতে হবে, ওই যে বললাম যে ক্লায়েন্টের কাছ থেকে আমরা কি বিভিন্ন জব প্রপোজাল পাঠাই, এই জব প্রপোজাল পাঠানোর জন্য বিভিন্ন কয়েন লাগে, সেই কয়েনটাকেই বলে কি কানেক্ট। এই কানেক্টটা কি আগে ফ্রি দেওয়া হতো, এখন আপওয়ার্ক কী করে ফেলছে, এটাকে পেড করে ফেলছে, যার কারণে কি এটা এখন কিনে নিতে হয়। মানে 100 কানেক্ট যদি আপনি কিনতে চান আপনার কি $15 খরচ করতে হবে। তো এইটাই হলো বিষয়টা এরকম যে আপওয়ার্ক জায়গাটা হচ্ছে কি একবারে যারা বেশি প্রফেশনাল তাদের জন্য আপওয়ার্কের বিষয়টা। আর এখানে হচ্ছে কি আপনি ওই যে একটা কিছু থাকে না যে আপনি কিছু দিবেন তো কিছু পাবেন, বিষয়টা এরকম। আপনি কিছু টাকা এখানে ইনভেস্ট করতে হবে, দেন আপনি কী করবেন এখান থেকে আপনি রিওয়ার্ডস পাবেন। তো শুরুতে আমরা যদি এখন কিনবো না, এর জন্য কী করবো, ব্রাউজিং উইদাউট বিডিং, আমরা এখান থেকে উইদাউট বিডিংয়ে যাব। যার পরে দেখেন আপনার কি আসছে, এখানে প্রোফাইলটা শো করতেছে। অ্যান্ড শো করার ক্ষেত্রে দেখেন আপনার প্রোফাইলে কি অলমোস্ট ডান হয়েছে, কিন্তু প্রোফাইল পুরোপুরি কমপ্লিট হয়নি, কারণ 70% হয়েছে। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে সর্বপ্রথম যে আমাদের মেনটেন যে জিনিসটা করতে হবে, আমাদের প্রোফাইল সেট আপ করতে হবে কত পার্সেন্ট, 100% করতে হবে। 100% করার ক্ষেত্রে কি এই যে আপনাকে বলেছে আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রি যদি করেন 20% অ্যাড হবে, পোর্টফোলিও যদি অ্যাড করেন 20% অ্যাড হবে, এডুকেশন যদি অ্যাড করেন 20% হবে, ভিডিও ইন্ট্রোডাকশন যদি দেন 10% হবে, তার সার্টিফিকেশন অ্যাড করলে 10%, লিঙ্কিং অ্যাকাউন্ট করলে 10%, আদার্স এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করলে কি এত পার্সেন্ট হবে। তাহলে মানে মূল কথা কি আপনি এই প্রফেশনগুলো অ্যাড করে আপনি কী করবেন 100% ফিল আপ করবেন। এখন এই ক্ষেত্রে আবার একটা জিনিস, ভিডিও ইন্ট্রোডাকশনটা এখন অ্যাড করতে বলা হয়, কারণ কি আপনি যদি কারোর সাথে মানে ছবি দেখিলে কিন্তু তার কিন্তু পজিটিভ না নেগেটিভ বা সে কেমন আপনি ধরতে পারবেন না, কিন্তু যদি কারোর সাথে ভিডিও কলে কথা বলেন বা তার যদি ভিডিও দেখেন তাহলে কিন্তু একটা মানুষ সম্পর্কে আপনার একটা আইডিয়া চলে আসে। তেমনি আমাদের ভিডিও দেখে ক্লায়েন্টের কী আসে, আমাদের প্রতি তাদের একটা অনুমান চলে আসে যে সে আমার কাজটা করতে পারবে না। এর জন্য কী করবেন, আপনারা চেষ্টা করবেন 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে আপনার একটা ইন্ট্রো ভিডিও দেওয়ার জন্য। সেক্ষেত্রে কি ওই যে আমার নাম অমুক, আমার বাবা অমুক, আমার এত ভাই বোন, এগুলো অ্যাড করবেন না। অ্যাড করবেন কি আপনি অমুক, আপনার প্রফেশনাল যেটা যে আপনি অমুক, আপনি ডেজিগনেশন কি ডিজিটাল মার্কেটের, আপনার এত বছর অভিজ্ঞতা আছে, আপনি এই স্কিলগুলো বা এই সার্ভিসগুলো প্রোভাইড করেন। এটার মধ্যে কি সুন্দর স্মাইলি ফেস দিয়ে একটা শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আর কী করবেন, পোর্টফোলিও, কারণ আপনাকে কাজে হায়ার করবে শুধুমাত্র আপনার পোর্টফোলিও দেখে। আপনার কাজ আগে যদি প্রিভিয়াস কাজ করার অভিজ্ঞতা না থাকে বা পোর্টফোলিও যদি না দেখাইতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা একবারে কি 0%-এ চলে আসবে। তো এর জন্য কী করতে হবে, আপনার প্রিভিয়াস যে কাজের স্যাম্পলগুলো আছে সেই স্যাম্পলগুলো আপনি কী করতে পারেন এখানে অ্যাড করতে পারেন। এখন অনেকের কোশ্চেন থাকবে, স্যার আমরা তো নতুন এই সেক্টরে, আমাদের তো প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্স না, তাহলে আমরা কী অ্যাড করবো। আপনাদের অ্যাড করা আছে, আপনাদের জন্য আমি ক্লাস করেছিলাম তখন মনে আছে, আপনাদের ধরেন অ্যাজ এ ধরেন কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনাদের বিভিন্ন এক্সেল ফাইল তৈরি করাইছি না কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে। তো এটাও কি আমি আপনাদেরকে দেখাইছি কীভাবে প্রফেশনালভাবে বা কীভাবে ক্লায়েন্টকে সাবমিট করবেন আপনার কিওয়ার্ড রিসার্চের ফাইলটা। এটাই কি ওই একটা প্রফেশনাল কাজকর্মের একটা ডকুমেন্ট। তো সেটাই কী করবেন, আপনি সুন্দর করে স্ক্রিনশট নিয়ে বা ফাইল তৈরি করে সেখানে আপলোড দিয়ে দেবেন। তো আপনারা কী করবেন, এটা পুরোটাই 100% করবেন। আমি আর করলাম না করে আমি কী করলাম, ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের প্রথম কি এবার এখানে শো করবে আপনার কত পার্সেন্ট হয়েছে। তো আপনার কী করতে হবে, এখানে 100% তৈরি করতে হবে। তারপরে বলছে নিচে কি আমরা এখানে একটু ওভারভিউ করি, প্রোমোট উইথ অ্যাডস, তার মানে কি আপনার যে অ্যাভেলেবিলিটি ব্যাচ মানে কী করতে হবে, এটা আপনার অন করতে হবে। অন করার ক্ষেত্রে কি আপনি যে এই মুহূর্তে কাজ করার জন্য অ্যাভেলেবেল আছেন কিনা, বা আপনি এখন অনলাইন আছেন কিনা, বা আপনি কোনো কারণে আপওয়ার্কের বাইরে আছেন কিনা, সেটা কী করতে হবে, এটা আপনার এই ব্যাজের মাধ্যমে শো করবে। যেমন এখানে যদি একটু ক্লিক করি, এই যে দেখেন এই জায়গাটাতে শো করতেছে অ্যাভেলেবেল নাও, এই যে দেখেন। তার মানে কি আপনার প্রোফাইলে কোনো একটা ক্লায়েন্ট যখন আসবে, যখন এসে দেখবে যে অ্যাভেলেবেল নাও এই ব্যাচটা দেখবে, তখন মনে করবে আপনি কাজের জন্য প্রস্তুত। আর এটা যদি না থাকে তাহলে ক্লায়েন্টের মাথায় চিন্তা কী আসে যে হয়তো এখন কাজ করবে না। তো এর জন্য কী করতে আমাদের এইটা অন করতে হয়। এই অন করার জন্য আমাদের কি এই যে কানেক্টস লাগে, এর জন্য কী করতে আমাদের কানেক্টস কিনতে হয়। দেখবেন এখানে একটু পড়ে দেখবেন কী বলছে, এত পার্সেন্ট কি 70%-এর বেশি কি এটা অন থাকলেই তাদেরকে কি ক্লায়েন্টরা হায়ার করে। তো এটা আপনার কিনতে হবে, তো এটা আপনার অন করতে হবে। তারপরে বলছে কি বুস্ট ইউর প্রোফাইল, আপনি যদি প্রোফাইলটা বুস্ট করতে চান যে এতগুলো সার্ভিসের মধ্যে যেন আপনার সার্ভিসটা সবার আগে চলে আসে, তো সেক্ষেত্রে কি আপনার এটা বুস্ট করতে আপনি কী লাগবে, কানেক্টস লাগবে।
তারপরে কি যে কানেক্ট হিস্ট্রি, আপনার কতগুলো কানেক্ট আসছে, কতগুলো কীভাবে কিনবেন সেটা কি এখান থেকে দেখতে পাবেন। যেমন বাই কানেক্টসে যদি যাই, আপনাকে 100টা 15টা আরও যদি বেশি কিনতে চান, 300 কানেক্ট যদি কিনতে চান তাহলে $45 আপনার খরচ করতে হবে। এইগুলা বিভিন্ন প্রোমো কোড দিয়ে আপনি কী করতে, এখানে বাই নাও দিলে কি আপনার অ্যাকাউন্ট মানে কানেক্টসগুলো কেনা হয়ে যাবে। তারপর প্রেফারেন্স কি আপনার এই ক্ষেত্রে যদি আসেন যে আওয়ারলি পার উইক, আপনি যে বললাম না যে আপওয়ার্কে 2 টাইপের জব করে, একটা কি আওয়ারলি আর একটা ফিক্সড প্রাইসে। আওয়ারলি ক্ষেত্রে কি আপনি একটা সপ্তাহে টোটাল কত ঘন্টা কাজ করতে পারবেন। যদি মনে হয় যে না 30 ঘন্টা কাজ করতে পারবেন অথবা লেস দেন 30 ঘন্টা বা অ্যাজ নেট অ্যাজ অফার এগুলো যদি থাকে তাহলে আপনার সেটা থাকবে। আপনি তবে শুরুর ক্ষেত্রে মানে সবাই কি বলে সাজেস্ট করে মোর দেন মানে 30 ঘন্টার বেশি কাজ করতে পারবেন এই ব্যাচটা ওপেন করে রাখতে বলে, দিয়ে আপনি কি করবেন সেভ করে দিয়ে রাখলেন। তারপর প্রোফাইল ভিজিবিলিটি পাবলিক, অনেকের প্রোফাইল কী হয়ে যায় বা প্রাইভেট হয়ে যায় অথবা আপর ইউজাররা যেন দেখতে পাই এই টাইপের করে থাকতে পারে। তো আপনারা কী করবেন পাবলিক করে রাখবেন যেন সবাই কী করতে পারে আপনার অ্যাকাউন্টটা দেখতে পারে। তারপর জব প্রেফারেন্সের ক্ষেত্রে কি আপনার সবসময় কি কন্ট্যাক্ট অপরচুনিটিস আপনার আছে, আপনার অ্যাকাউন্ট মানে কাজ করতে ইচ্ছুক এটা থাকবেন। এই যে আমরা শুরুতে কি ক্যাটাগরি সিলেক্ট করছিলাম, আপনি চাইলে কি এখান থেকে আরও ক্যাটাগরি অ্যাড করতে পারেন অথবা কি ক্যাটাগরি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি সিলেক্ট করছিলাম, আমি যে স্কিলগুলো সিলেক্ট করেছিলাম সেটার উপর বেস্ট করে দেখেন আমার এই যে জবগুলো চলে আসছে। এটাকে আমরা যখন ওই যে কম্পিটিটর থেকে রিসার্চ করুন তখন জব দেখছি না, যেমন কি আমার এটা হলো আমার নিউজ ফিডে, আমার নিউজ ফিডে কি চলে আসছে। নিউজ ফিডে আমার 3টা অপশন থাকে, একটা কি বেস্ট ম্যাচ মানে আপনার প্রোফাইলে যে স্কিলগুলো আপনি অ্যাড করেছেন সেটার উপর বেস্ট করে কি আপনার বেস্ট ম্যাচ থাকবে। আরেকটা মোস্ট রিসেন্ট মানে কি একবারে খুব অল্প সময়ের মধ্যে যেগুলো পোস্ট হয়েছে মানে 2 4 5 মিনিট বা 10 মিনিট আগে যেগুলো পোস্ট হয়েছে সেই জবগুলোই সামনে চলে আসে। আর সেভ জব মানে কি আপনার ধরেন এই জবটা পছন্দ হয়েছে কিন্তু এখন আপনি প্রপোজাল পাঠাতে চাচ্ছেন না, পরে পাঠাবেন, তাহলে কী করবেন এখানে লাভ দিয়ে রাখবেন, সেটা কী হয়ে যাবে আপনার সেভ জবের মধ্যে চলে আসবে। এই যে চলে আসছে, পরে কী করবেন এখান থেকে দেখে আপনার প্রপোজাল পাঠাতে পারবেন। তো নিচে আমরা যদি আরেকটু আসি যে মাই প্রপোজাল, কতজনকে প্রপোজাল পাঠাচ্ছেন, কতগুলো প্রজেক্ট ক্যাটালগ দিচ্ছেন, এগুলোকে আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমরা শুরুতে কী করবো, আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি এখন আমরা জব প্রপোজালে যাব না, আমরা কী করবো আমাদের প্রোফাইলটাকে আগে পুরোপুরি সেট আপ করে নিব। তো আমরা এখানে ক্লিক করে আমাদের প্রোফাইলে চলে আসি। প্রোফাইলে চলে আসছি, দেখেন এই যে আমাদের সব জিনিসপত্র আমরা এখানে আবার নতুন করে চেঞ্জ করতে পারবো, বিভিন্ন টেস্টিমোনিয়াল অ্যাড করতে পারবো, বিভিন্ন সার্টিফিকেশন অ্যাড করতে পারবো, আদার এক্সপিরিয়েন্স থাকলে আমরা কী করতে পারবো এখান থেকে অ্যাড করতে পারবো। চাইলে আমরা আবার কী করতে পারি আমাদের যে টাইটেলটা আছে বা আমাদের তো যে জব ডিসক্রিপশন এখানে অল্প লিখছি, চাইলে আরও বেশি করে হাইলাইট করে সুন্দর করে যে বলছে ডিসকাভারি স্ট্রেন্থ স্কিল আপনি কী কী কাজ করতে পারেন এগুলো কি আরও বিস্তারিত সুন্দর করে বড় করে লিখবেন আপনারা। তারপরে কি পোর্টফোলিওতে অ্যাড করুন। পোর্টফোলিওতে কীভাবে আপনি কোন প্রজেক্টে কাজ করেছেন, আপনার রোল কী ছিল, তারপরে প্রজেক্টের ডিসক্রিপশন কী ছিল, আপনি কী কী স্কিল এখানে কাজ হয়েছে এবং কি সেই অনুযায়ী ইমেজ বা ভিডিও বা অথবা কি টেক্সট বুক বা বিভিন্ন লিঙ্ক আকারে বা কোনো ডকুমেন্ট আকারে কি এখানে আপলোড দিয়ে রাখবেন। দিলেই কী হয়ে যাবে আপনার এখানে পোর্টফোলিওটা অ্যাড হবে। তারপর ওয়ার্ক হিস্ট্রি এগুলো দেখলেন। তো এই প্রোফাইলটা ক্রিয়েট করার পরে এখন আপনাকে পাবলিক আপনার প্রোফাইলটা কীভাবে দেখবে চাইলে এখান থেকে দেখতে পারবেন যে অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আপনার প্রোফাইলটা অন্যরা কীভাবে দেখবে, যে দেখেন প্রফেশনাল মতো চলে আসছে। তো এরপর আমাদের আরও কী করতে, আরও বিভিন্ন সেটিংসের ব্যাপার স্যাপার থাকে, আমরা সেগুলো একটু দেখি। এখানে ক্লিক করেই দেখেন আমাদের এই যে অ্যাকাউন্ট সেটিংসে যদি চলে যাই, অ্যাকাউন্ট সেটিংসে আসার পরে কি যে আমার ইউজার নেম চলে আসছে, তারপরে আমার নাম চলে আসছে, আমার ইমেল চলে আসছে, আপনি তারপরে আপনার এডিশনাল অ্যাকাউন্ট যদি থাকে সেগুলো আপনি এজেন্সি অ্যাকাউন্ট এগুলো টাইম জোন নাম্বার চেঞ্জ করতে পারবেন। তবে বিলিং পেমেন্টের বিষয়টা আছে এখান থেকে অ্যাড করতে। বিলিং পেমেন্ট মানে কি ওই যে আপনি কানেক্টস কেনার জন্য বা বিভিন্ন সার্ভিস নেওয়ার জন্য আপরকে পে করতে হবে না, সেই পের জন্য কি আপনার যে অ্যাকাউন্ট বা ডুয়াল কারেন্সি লাগবে সেটার জন্য কি আপনার এখান থেকে অ্যাড করতাম। বিলিং পেমেন্টের যে পেমেন্ট কার্ড আপনি কোন কার্ড দিয়ে করবেন সেটা এখান থেকে কী করতে পারবেন অ্যাড করে নিতে পারবেন, এখান থেকে করে নিতে পারবেন। তারপরে কি মেম্বারশিপ অ্যান্ড কানেক্টস, আপনার কতগুলো কী কী মেম্বারশিপ আছে বা কানেক্টস আছে সেটা দেখতে পারবেন। এই যে আপনার কোনো কানেক্টস নাই সেটা দেখতে পাচ্ছেন, আপনার কন্ট্যাক্ট ইনফো এখান থেকে দেখতে পারবেন, তারপর আপনার প্রোফাইল এখান থেকে দেখতে পারবেন, তারপর হচ্ছে আপনার প্রোফাইলের সেটিংস এখান থেকে ঠিক করতে পারবেন যে পাবলিক থাকবে না ভিজিবল থাকবে, আপনার এক্সপিরিয়েন্স লেভেল কী থাকবে, এক্সপার্ট থাকবে, তারপরে কি আপনার ক্যাটাগরি কী থাকবে, লিঙ্কিং অ্যাকাউন্ট থাকলে দিয়ে কী করবেন আপনি এখান থেকে সেভ করে দেবেন। তারপরে কি গেট পেইড জিনিসটা কি
ধরেন আপনার আপওয়ার্ক থেকে টাকা ইনকাম হলো, তাহলে কি করতে হবে? এই টাকাটা উইথড্র দিতে হবে না? তো সেই উইথড্র দেওয়ার জন্য কি আপনি এই যে অ্যাড মেথড করতে পারবেন। তবে এই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে কি, অন্যান্য মার্কেট প্লেসে কি আপনার ধরেন যে পেনিয়ার বা পেপাল বা অন্যান্য ডুয়াল কারেন্সি কার্ড লাগে, তবে সেক্ষেত্রে আপওয়ার্কের ক্ষেত্রে সুবিধা কি, আপনার পেনিয়ার বা পেপালের পাশাপাশি আপনার ডিরেক্ট বাংলাদেশের যে লোকাল ব্যাঙ্কগুলো আছে সেখানে কি করতে পারবেন, টাকা সরাসরি উইথড্র দিতে পারেন। সেক্ষেত্রে আপনার কি পিএনআর বা অন্যান্য যে ডুয়াল কারেন্সি কার্ডগুলো আছে সেগুলো লাগবে না। তো এখানে কী করবেন, এই ক্ষেত্রে আপনার পেমেন্ট অ্যাড করার আগে আপনার ট্যাক্স ইনফরমেশনটা দিতে হবে। কিছু ট্যাক্স ইনফরমেশন কি বাংলাদেশের যে আছে বা যে দেশের অনুযায়ী সেই দেশের অনুযায়ী কি ট্যাক্স ইনফরমেশন লাগে। এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে, যদিও পাসওয়ার্ডটা দিয়ে আমরা কন্টিনিউ করবো। দিবেন, দেওয়ার পরে কি আপনার একটা কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেন, ওই যে থাকে না আপনার পেট নেম বা আপনার মায়ের নাম কি বা এই টাইপের কিছু একটা দেবেন। পেট নেম দিবেন, যেমন কি পেট নাম দেবেন দ্য কার্ড আন্ডারস্ট্যান্ড এবং কি কিপ মাই, মানে এটা আপনাকে সিকিউরিটি পারপাস নিয়ে নিচ্ছে। এটা বা মনে রাখবেন, কোনো কারণে যদি অন্য কোনো সময় অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায় বা রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে বা হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে লাগতে পারে। দিবেন, আচ্ছা 4 অক্ষর স্ক্যাশ দিলাম, আচ্ছা দিয়ে সেভ করে দিলাম। এখন কি আপনার কোন দেশ, সেই দেশ অনুযায়ী কি আপনার ট্যাক্স, এক এক দেশের এক এক কী লাগে ট্যাক্সের বিষয়ে অপশন থাকে। তাহলে কি আপনার স্টেট, আপনার কি অ্যাড্রেসের সিটি, পোস্টাল কোড দেওয়ার পর সেভ করবেন। সেভ করার পর আপনার একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে কি আপনার যে ট্যাক্স আইডি যে ইনফরমেশন আছে সেটা আপনার কি পরবর্তীতে এখানে দিতে হবে। আপনার এটা স্টেপ বাই স্টেপ গেলে বুঝতে পারবেন। তারপরে কি নন কমপ্লিট দেখাচ্ছে। তারপর কি আপনার যে মেথডে গিয়ে আপনি যে ডিরেক্ট লোকাল ব্যাংকে গেলে আপনার পার্ট উইথড্রোতে 0.9 ইউএসডি করে কাটবে, মানে প্রায় অ্যাভারেজে $1 করে কাটবে যতবার আপনি উইথড্রো দেবেন। আর পিওনিয়ারে দিতে গেলে $2 করে কাটবে। আর অন্যান্য যে ব্যাঙ্কগুলো আছে যেমন ইউএসডি যখন $50, যে ওয়ার ট্রান্সফার বা এগুলোতে কি অন্যান্য এগুলো অন্যান্য বিষয়ের ক্ষেত্রে, তবে আপনি চাইলে কি ডিরেক্ট লোকাল ব্যাংকে আনতে পারেন। সেক্ষেত্রে সেটআপে যাবেন, সেটআপে যাওয়ার পর আপনার সুইফট কোড থাকে, প্রত্যেকটা ব্যাংকের আলাদা কি সুইফট কোড থাকে। আপনি যদি গুগলে লিখে সার্চ, যেমন ইউসিবি ব্যাংকের সুইফট কোড, ইউসিবি ব্যাংকের সুইফট কোড যদি লেখেন সুইফট কোড দেখেন, এই যে সুইফট কোড চলে আসছে। এটা লিখে কি করবেন, আপনি দিলে আপনার পরবর্তী স্টেপ চলে আসবে। এই যে চলে আসছে ইউসিবি ব্যাংকের, এবং আপনার অ্যাকাউন্ট নেম, পোস্ট নেম, ব্যাংক টাইপ, কী টাইপের ব্যাংক, পার্সোনাল না কোম্পানি, ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলোকে আপনার ব্যাংকের যে ইনফরমেশন সেই অনুযায়ী আপনি কী করবেন এখানে দেবেন। যেমন আইডি নাম্বার, আপনার এনআইডি কার্ড থাকতে হবে, কাস্টমার আইডি থাকতে হবে, এগুলো সব কিছু ইনফরমেশন দেওয়ার পরে আপনার যে দেশ বাংলাদেশ, তো বাংলাদেশের ইনফরমেশন ফোন নাম্বার দিয়ে দিয়ে নেক্সট দিয়ে দিলেই কী হবে, পরবর্তী আরেকটা স্টেপ আসবে, তারপরে কি আপনার অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে যাবে। তো আমরা বিলিং মেথড জানলাম। তারপর আরও যে বিষয়গুলো আছে মাই টিমস, আপনার যদি আরও কোনো এজেন্সি থাকে সেগুলো দেখতে পারবেন। বাকি হলে যে পাসওয়ার্ড সিকিউরিটি, এটা একটু 2 ফ্যাক্টর অন করে নেবেন, যে 2 ফ্যাক্টরটা মোবাইল নোটিফিকেশন এগুলো অন করে নেবেন। করার পরে এটা হলো যে প্রাথমিক আমাদের অ্যাকাউন্টগুলো সেট আপ হয়ে গেল। এখন আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে আমরা যে বারবার বলতেছি যে আওয়ারলি কাজ করা যায়, আওয়ারলি কাজ করা যায়। অ্যান্ড আওয়ারলি কীভাবে কাউন্ট করে, এই আওয়ারলি কাউন্ট করার জন্য আমাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপস ডাউনলোড করার ক্ষেত্রে আমরা লিখব আপওয়ার্ক, আমরা যদি আপওয়ার্ক ডেস্কটপ অ্যাপ্লিকেশন লিখে সার্চ দিই দেখবেন যে এরকম প্রথমে চলে আসছে না। তো আমরা কী করবো, এখানে যাওয়ার পর কি আমাদের কিসের জন্য, উইন্ডোজের জন্য, লিনাক্সের জন্য, ম্যাকবুকের জন্য, আমরা কি উইন্ডোজ যদি আমাদের কম্পিউটার থাকে তাহলে কি উইন্ডোজের জন্য ক্লিক করব। ক্লিক করার পর আপনি কোন ভার্সনের জন্য, আপনার কি বিটা 64 না 32, আমরা নর্মালি 64 ইউজ করে কী করবো, আমরা ডাউনলোড করব। ডাউনলোড করে এই যেরকম করে দেখেন, এই যে এখানে শো করতেছে কত ঘন্টা কাজ করছে, এগুলো অ্যাক্টিভ থাকে, এগুলো আমাদের শো করবে। তো আমরা এটা ডাউনলোড করার পর কি এটা ইনস্টলেশন দিতে হবে। আমি ইনস্টল করি।
এই যে ইনস্টল হচ্ছে, দিয়ে অ্যাগ্রি দিয়ে দিবেন, তারপর লগ ইন করতে হবে। লগ ইন কীভাবে করবেন, আপনি যে একটু আগে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই অ্যাকাউন্টের ইমেল পাসওয়ার্ড দিয়ে। তো আমরা যদি একটু লগ ইন করি, আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে আমরা কী করবো, লগ ইন করে ফেলবো। লগ ইন করলে যে প্যাট নামটা চাচ্ছে আমরা প্যাট নামটা দিব, তারপরে কন্টিনিউ করব। করলে দেখেন আমরা কি ক্লিক অটোমেটিক চলে আসবে। ওপেন হওয়ার পর যাই, নেক্সটে যাব, নেক্সটে যাব, নেক্সটে যাব, কন্টিনিউ। তার মানে কি এটা আমাদের এই যে অ্যাপটা চলে আসলো। অ্যাপটা চলে আসলোর ক্ষেত্রে আমরা যদি একটু ডেস্কটপ অ্যাপে যদি যাই, একটি ইমেজে যদি যাই, কীভাবে শো করে বিষয়টা এরকম। কোনটা বের করা যায়, এটা। দেন বিষয়টা এরকম থাকে যে আমরা কি এই অ্যাপটা ওপেন করলে আমরা যদি ধরুন কোনো একটা ক্লায়েন্টের আন্ডারে যদি কাজ করি, যদি কোনো একটা ক্লায়েন্টের আন্ডারে কাজ করি, বিষয়টা এরকম থাকে। আমার ক্লায়েন্টের নাম, প্রজেক্টের নাম থাকে, কোম্পানির নাম থাকে, আমি কতক্ষণ ধরে কাজ করতে সেরকম থাকে, এটা অন অফ করতে হয়, এবং কত এই উইকে কত ঘন্টা কাজ করলাম সেটা থাকে। তো এই ক্ষেত্রে কী করে, আমাদের যে এই টাইমারটা অন করার সাথে সাথে এটা যখন এটা অন করব, তখন কি আমার নাম থাকবে, কোন কাজ থাকবে সেই কাজের জন্য অন করার সাথে আপওয়ার্কের ক্ষেত্রে প্রতি 10 মিনিট মাঝে মাঝে কী করবে, একটা করে স্ক্রিনশট নেবে। স্ক্রিনশট নিলে কী হবে, আমি কতটুকু কাজ করতেছি, কোন ট্যাবে আছি, এগুলো কি ধর আমি এই ট্যাবে আছি, এই ট্যাবের একটা হুট করে স্ক্রিনশট নিয়ে নেবে। তবে আপনারা একটু সচেতন থাকবেন যে কাজ করার সময় ধরেন অনেকে কী করে, অনেকে ফাঁকিবাজ আছে যে ক্লায়েন্টের টাইমার অন করে দিয়ে রাখে, দেখতে যে আওয়ারলি চার্জ থাকে ধরেন $10 করে। আপনি কাজ করেন না করেন, আপনি কী হয়ে যাবে, আওয়ারলি চার্জ দিতে থাকবে। এর জন্য কী করে, তারা টাইমার অন করে বিভিন্ন ধরনের মুভি দেখে বা অন্যান্য কাজ করে। তো এই জন্য এখন আপওয়ার্ক কী করছে সেটা যেন না করতে পারেন, এই জন্য কি প্রতি 10 মিনিটের মাঝখানে একটা র্যান্ডমলি টাইমে, এটা আপনি নিজেও জানেন না যে কোন সময় আপনার স্ক্রিনশটটা নেবে, আপনি যে ট্যাবে থাকবেন সেই ট্যাবের কী হবে, একটা স্ক্রিনশট নিয়ে ফেলবে। তাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট দেখতে পারবে যে আপনি ওই মোমেন্টে কী কাজ করতেছিলেন, তার কাজ করতেছিলেন, অন্য কোনো ক্লায়েন্টের কাজ করতেছিলেন। তো এর জন্য কী করবেন, একটু সাবধানে থাকবেন। তো আমাদের কী হলো, আজকে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ হলো। তো এখানে আমরা কী করতে পারি, যে মেসেজ দেখতে পারি, আমাদেরকে ক্লায়েন্টটা কী মেসেজ দিচ্ছে সেটা দেখতে পারি, কনফার্ম করি। তারপরে কি এখান থেকে আমাদের ম্যানেজার ফিনান্সিয়াল ওভারভিউটা দেখতে পারি, যে আমার কী পরিমাণ টাকা আর্ন হয়েছে, ইন্টারভিউতে আছে, পেন্ডিং আছে, অ্যাভেলেবেল আছে। মানে মূলত একটা আপনার যখন কোনো একটা টাকা আর্ন করবেন বা ডলার আর্ন করবেন, সেটা কি 4টা স্টেপ আপনার কাছে অ্যাভেলেবেল হবে। প্রথমে কি আপনি যে উইকে কাজ করবেন বা যখন কাজ করবেন সেটা কি ওয়ার্ক ইন প্রোগ্রেসে থাকবে। পরবর্তীতে পরের সপ্তাহে সেটা কী হয়ে যাবে, মানে প্রতি রবিবারে সার্কেল কাউন্ট হয়, রবিবার শেষ হবে, সোমবারের দিন আপনার এটা কি ইন রিভিউতে চলে আসবে। পরবর্তীতে সেটা সোমবার থেকে পরবর্তী সপ্তাহ পর্যন্ত সেটা পেন্ডিং আসবে। পরের রবিবার থেকে বুধবারের মধ্যে সেটা কী হয়ে যাবে, আপনার অ্যাভেলেবেলে চলে। যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কী করবেন, আপনি যে এখান থেকে পেমেন্ট সেট আপ করে আপনি এটা কি উইথড্র দিতে পারবেন। তারপর ইউর রিপোর্ট যদি এখানে ক্লিক করেন, আপনি কত টাকা আর্ন করছেন, কতদিন, কত সামারি, এটা কি CSV ফাইলে ডাউনলোড করতে পারবেন। অথবা আপনি যে অনেক সময় দরকার হয় না যে আমি আপওয়ার্কে কাজ করতেছি, আমাদের কী হয়, আমাদের একটা সার্টিফিকেটের প্রয়োজন হয়, সেটা কি আমরা এখান থেকে সার্টিফিকেটটা বের করতে পারবো। আমি যদি ডাউনলোড দিই, এখানে যে আমি অমুক, আমার নাম এত, এত থেকে এত ডলার আর্ন করছি, এই টাইপের কি একটা সার্টিফিকেট এখান থেকে কী করা যায়, বের করা যায়। তারপরে কি আমি যে অ্যাক্টিভ কোন কাজগুলো করতেছি, ডেলিভারি ওয়ার্ক বা কোন ক্লায়েন্টের সাথে কাজ হচ্ছে, সেটা কি আমাদের এখানে শো করে। এছাড়াও কন্ট্যাক্ট হিস্টোরি যে থাকে, এর আগে আমি কতগুলো কাজ করি সেটা এখান থেকে দেখতে পারি। তারপর আওয়ারলি ওয়ার্ক ডায়েরি, আমি এ পর্যন্ত কোন কাজগুলো আওয়ারলি রেটে করতেছি সেটা এখান থেকে দেখতে পারি। তো তারপরে আরেকটা কি আছে, ফাইন্ড জব এবং প্রপোজাল এবং সেভ ওয়ার্ক। আমরা এই যে ফাইন্ড ওয়ার্ক এবং কীভাবে প্রপোজাল সেন্ড করে, এগুলো কি আমরা নেক্সট ক্লাসে দেখব ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। আজকে আপনাদের কাজ কী হচ্ছে, আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্রপারলি অপটিমাইজড করবেন, এবং কি আপনি যে সার্ভিসগুলো নিয়ে কাজ করতে চান সেই অনুযায়ী কিওয়ার্ড রিসার্চ বেসড করে আপনি কি পুরো প্রোফাইলটাকে 100% করবেন। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন থাকলে সেটা পরবর্তীতে কি আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আচ্ছা, তার আগে একটু দেখাই আরেকটু জিনিস।
এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, এই অ্যাকাউন্টটা আপনি কি করতে পারেন পরবর্তীতে, ধরেন এই যে স্টেটস অ্যান্ড ট্রেন্ডসে যদি যাই, আপনার লাস্ট 12 মান্থে কত ডলার আর্ন হয়েছে, আপনার জব স্কোর কত, এটা 100%-এর মধ্যে থাকে যদিও, বা যত বেশি থাকবে স্কোর তত কি ভালো আপনার জন্য। আপনার প্রোফাইলে কতজন ম্যাটে, কতজন প্রোফাইল ভিউ করছে লাস্ট 7 দিনে বা 30 দিনে, কতজন আপনাকে ইনভাইট পাঠিয়েছে, কতজন আপনার এতে ক্লিক ইমপ্রেশন করছে, এগুলো এখান থেকে দেখতে পারবেন। আপনার ক্লায়েন্ট রিলেশনশিপ কতদিন, কতগুলো কন্ট্যাক্ট আছে, এবং কি আপনার ব্যাচ আছে কত, যে ট্যালেন্ট, রাইজিং ট্যালেন্ট, টপ রেটেড, তারপরে টপ রেটেড প্লাস, তারপর কি এই টাইপের কি আপনার এগুলো আপনি কি এখান থেকে ব্যাচগুলো দেখতে পারবেন, কতগুলো প্রপোজাল সেন্ড করছেন, কতগুলো ভিউ হয়েছে, কতগুলো অর্গানিকভাবে পোস্ট করুন, এইগুলো কি এই জিনিসগুলো আপনার এই স্ট্যাটস থেকে দেখতে পারবেন। ওকে, তো আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।